পালং শাক বাটা করতে গেলে পালং শাক আর কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে একটুখানি বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটুখানি নাড়িয়ে নিয়ে তারপর দিতে হবে আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি, সঙ্গে দিতে হবে টমেটো কুচি, দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে টমেটো ভালো করে নরম হয়ে যায়। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষানো হয়ে গেলে দিতে হবে পরিমাণ মতো ধনে গুঁড়ো আর দিতে হবে হলুদ গুঁড়ো। তারপর আবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিতে হবে সেই পালং শাক বাটা। পালং বাটা দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে, সময় নিয়ে করতে হবে একটু। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, আর পারলে একটু ঢাকা দিয়ে দেবেন। স্বাদ মতো চিনি দিয়ে আবারও কিন্তু ভালো করে কষাতে হবে, এটা কিন্তু শুকনো শুকনো হবে। এবার একটা পাত্রে ঘি দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম একটুখানি হিং। এবার এই ফোড়নটাকে দিয়ে দেবো পালং শাকের মধ্যে, দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নেবো 2-3 মিনিট। এই পালং শাক বাটার কাছে কিন্তু সব বাটা ফেল হয়ে যাবে, একবার অন্তত ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো।